নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব ধোকার ডালনা। আমি এখানে কিছু পরিমাণ ছোলার ডাল পেস্ট করে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি কড়াইতে একটু হিং দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এটা একটু পুড়ে পুড়ে গেছে। এখন আমি এই ডালটাকে আমি দিয়ে দেবো। ডালটাকে দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি। আর লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার এটাকে আমি টানাতে থাকবো যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসবে, ততক্ষণ এটা আমি হতে দেবো। এখন ছোলার ডোটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে উঠে যাচ্ছে। এখন আমি বন্ধ করে একটা থালায় তেল লাগিয়ে সেট করে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত, আর সেট হওয়া পর্যন্ত আমি রেখে দেবো। বন্ধুরা, আমি কড়াই থেকে নামিয়ে এই একটা থালায় তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালাটাতে আমি সেট করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেবো। তারপরে আমি কেটে নেব। 15-20 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো। এবং হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে কোনো ফাঁকা না থাকে। বেশ একটা আকার কেটে একটা আকার তৈরি করব, ধোকার আকারের। বন্ধুরা, আমি এরকম চৌকো আকারে করে কেটে নিয়েছি। কেটে আমি এই যে ছুরির সাহায্যে আমি রেখে দিচ্ছি। দেখুন, একদম পুরো সেট, একদম চাকচাক হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এবার ছুরি দিয়ে তুললে কিন্তু একদম উঠে যাচ্ছে, আলতো করেই উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না তুলতে। আমার এই ধোকার শেপগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের আগুনটা অল্প আঁচে দিয়ে আমি এই বড়গুলো ধোকাগুলোকে দিয়ে দেবো, ভাজা করব। বন্ধুরা, আমার এই ধোকাগুলো করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটু লবঙ্গ, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি যেগুলো পোস্ত এবং বাদাম বেটে রেখেছি, এটা আমি একটু আদাটা একটু হয়ে গেলে, কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে, তখন আমি এই পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত এবং বাদাম বাটাটা। হলুদ দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে দেবো, লবণটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দেবো। আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো 1 চামচ। এবার এটাকে ভালো করে কষতে থাকবো। তারপরে আমি এটা কষে গেলে তারপরে আমি দইটা দেবো এর মধ্যে। দেখুন, উপর থেকে তেলে উঠে আসছে। এখন আমি দইটা ফেটে নিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়ে দইটা আমি এবার দিয়ে দেবো। দইটা দিয়ে দেবো, আর ঠিক আমি নামানোর আগে, মানে ধোকা দেওয়ার আগে ঘি আর গরম মশলা দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। তার কারণ পরে ধোকা দিয়ে দিলে পরে আর নাড়ানো যাবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। এখন এটাকে একটু কষতে থাকবো। বন্ধুরা, ঝোলটা অনেকটা টেনে গেছে, আর একটুখানি ধোকার টালায় একটু ঝোল রাখতে হয়, তা না হলে টেনে নিয়ে যায়। তাই আমি গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে একটু ঘি দিয়ে দিলাম। এবার যেহেতু আমি আগেই দিলাম, তার কারণ এই ঘি গরম মশলা দিয়ে আমি নাড়াতে পারবো না। এখন একটু আমি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার আমি ধোকারগুলোকে আমি দিয়ে দেবো আস্তে আস্তে। ধোকাগুলোর ভেতরে একটু ঢুকে গেলে, ঝোলটা একটু ঢুকে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে। একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে ধোকার ডালনা হয়ে গেছে। একটু ঝোলটা রেখেছি, তার কারণ ধোকাগুলো ঝোলটাকে টেনে নেবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সবসময় আনন্দে থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ
দেখুন দেখুন ধনে পাতাগুলো এখন আস্তই আছে, এর মধ্যে ঝোলটা ঢুকে গেলে খেতেও ভালো লাগবে, টেনে যাবে।